আপনার ফোনটি কি বৈধ নাকি অবৈধ, আপনার ফোনটি কি বিটিআরসি বন্ধ করে দিবে কি বন্ধ করে দিবে না, এই বিষয়গুলোকে আপনার জানা আছে? যদি আপনার না জানা থাকে তো এই ভিডিওটি আপনার জন্য। জাস্ট আমি সিম্পলি কিছু যে তথ্য দিতে গেলে অনেক বড় একটি ভিডিও হবে, আমি চেষ্টা করবো যে 2-4 মিনিটের ভিতরে ভিডিওটি শেষ করে আপনাদের তথ্যগুলো বুঝিয়ে দেওয়ার। তো যেহেতু আপনার ফোনটি বৈধ কি অবৈধ প্রথমে এটাই চেক করতে হবে, তার এছাড়া আপনার ফোনটি বন্ধ হবে কি বন্ধ হবে না সেটাও জানতে হবে। তো প্রথমে আপনার ফোনে ডায়াল পেডে যাবেন, ডায়াল পেডে যে কাজটা করবেন স্টার হ্যাশ দিয়ে আপনার আইএমইটা চেক করে নেবেন, স্টার হ্যাশ 06 হ্যাশ এটা দিয়ে আপনার আইএমইটা চেক করে নেবেন। দেখুন আপনার এই আইএমইটা এসে এই আইএমইটা আপনি কপি করবেন, এই আইএমইটা কপি করে রাখার পরে এখান থেকে ওকে করুন, ওকে করার পরে আপনার ফোনের মেসেজ অপশনে যেতে হবে। মেসেজ অপশনে যেয়ে আপনাকে যেটা টাইপ করতে হবে সেটা আমি দেখিয়ে দিব এবং বুঝিয়ে দিব। তা খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, আমি যেহেতু দ্রুত একটি ভিডিও কমপ্লিট করব এবং আপনাদের সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন দেখুন আমি জাস্ট একটি এসএমএস করে রাখছিলাম, তো আমি আবারও আপনাদের মাঝে একটি এসএমএস করি। এখানে এসএমএস অপশনে আসবেন, আসে 16002 এই নাম্বারে একটি এসএমএস করতে হবে, KYC স্পেস দিয়ে আপনার যে আইএমইটি কপি করছেন আপনার ফোনে যে আইএমইটি আছে সেটা বসিয়ে দিয়ে এখান থেকে সেন্ড করে দিবেন। এটা সম্পূর্ণ ফ্রিতেই যাবে, এখানে কোনো টাকা কাটবে না আপনার এসএমএস করতে। দেন সেন্ড করবেন, সেন্ড করলে এখানে আপনাকে কিছু সময় পরে যখন সেন্ড হয়ে যাবে এসএমএসটি সেন্ড হয়ে যাওয়ার পরে আপনাকে কয়েক সেকেন্ড সময় নেবে, এরপর আপনাকে একটি ফ্রিতে এসএমএস দিবে। সেই ফ্রিতে এসএমএসে কি দিবে দেখুন, ডিভাইসটির আইএমই বিটিআরসির ডাটাবেজে পাওয়া গেছে, যদি পাওয়া যায় তো আপনার ফোনটি সম্পূর্ণ বৈধ, আর যদি না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু দুইটি বিষয় আছে। 2018 সাল থেকে যারা ফোন কিনছেন তাদের তথ্যগুলো কিন্তু বিটিআরসির ডাটাবেজে আছে। যারা 2018 সালের আগে ফোন কিনছেন তাদের কিন্তু ওই যে আইএমইটা এদের বিটিআরসির ডাটাবেজে নেই। তাদের কি বলবে সরাসরি যে আপনার ডাটাবেজটি আমাদের ডাটাবেজে নাই, অর্থাৎ যখন তাদের আপনার আইএমইটা আপনাদের ডাটাবেজে থাকতেন এমন কিছু শো করাবে, কিন্তু যারা 2018 সাল থেকে ফোন কিনছেন তাদেরটা থাকবে। এরপরে আরেকটি বিষয় হলো আপনার ফোনটি কি বন্ধ হয়ে যাবে কিনা। যারা আগস্টের 1 তারিখ থেকে অর্থাৎ 2019 সালের আগস্টের 1 তারিখ থেকে যারা ফোন কিনছেন তাদের ফোনটার ভিতরে যদি কোনো অবৈধ থাকে, যদি বিটিআরসির ডাটাবেজে যদি আইএমইটা শো না করায়, তাহলে 100% যে কোনো সময় তাদের ফোনের নেটওয়ার্কটা অফ করে দিবে, এটা বিটিআরসি সরাসরি জানিয়ে দিয়েছে। দেখুন আমার মেসেজটি দিয়েছে, এখানে ডিভাইসটির আইএমই বিটিআরসি ডাটাবেজে পাওয়া গিয়েছে, অর্থাৎ মেসেজটি চলে আসছে। এখন আমি আপনাদের যে বিষয়টা বোঝাতে চাই, যারা আগস্টের 1 তারিখ থেকে ফোন কিনবেন তারা 100% এভাবে আইএমইটা চেক করে মেসেজ করে দেখিয়ে নেবেন যে আইএমইটা ওদের ডাটাবেজে আমাদের বিটিআরসির ডাটাবেজে আছে কিনা। যদি থাকে তাহলে ফোনটা কিনবেন, না হলে ফোনটা কিনবেন না। এটা প্রথম কথা। এরপরে আগস্টের 1 তারিখ থেকে তারা সবাই এই কাজটা করবেন। আর যারা আগস্টের 1 তারিখের পরে একটি নির্দিষ্ট একটি দোকান থেকে ফোন কিনছেন বা একটি কাস্টমার কেয়ার থেকে ফোন কিনছেন, আপনার ক্যাশ মেমো ডকুমেন্ট থেকে শুরু করে সমস্ত তথ্যগুলো আছে, তারপরেও আপনার বিটিআরসির ডাটাবেজে আইএমই কোডটি নেই, তাদের ফোনটি সরাসরি বাতিল বলে গণ্য হবে। এটা সরাসরি বিটিআরসি বলছে। এখন এই তথ্যগুলো আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্ক থেকে আপনারা সবাই বিস্তারিত পড়ে নেবেন। আর 2018 সালে যাদের আগে যারা চুরাই পথে বা বিদেশ থেকে যারা যেখান থেকেই ফোন আনছেন তাদের ফোনগুলো আপনি নিবন্ধন করে নিতে পারবেন, এবং ফোন নিবন্ধন দ্রুত হয়তো প্রক্রিয়াটা শুরু করে দিবে বিটিআরসি, তখন নিবন্ধন করতে পারবেন। আরেকটি বিষয় হলো আমি বিদেশ থেকে একটি ফোন এনে সেটাকে আমি দেশে বৈধভাবে চালাতে পারবো কিনা, বা আমার একটি ফোন কেউ গিফট দিবে বিদেশ থেকে, সেই ফোনটিকে আমরা ইউজ করতে পারবো কিনা, এই প্রশ্নটা অনেকে করে থাকেন। হ্যাঁ, তারা ফোনটি ইউজ করতে পারবেন যদি আপনি ফোনের যাবতীয় ডকুমেন্টগুলো দেখাতে পারেন, বিটিআরসির নির্দিষ্ট একটি অফিসে যদি সমস্ত তথ্যগুলো শো করাতে পারেন তাহলে তারা ফোনটি ইউজ করতে পারেন। যদি তথ্যগুলো শো না করাতে পারেন তাহলে কিন্তু ফোনটি ইউজ করতে পারবেন না। তা আমি এখন সাজেস্ট করব যারা বিদেশ থেকে কাউকে ফোন গিফট করবে বা ফোন নিয়ে আসবেন বা ইউজ করার জন্য নিয়ে আসবেন, তারা 100% বৈধ আকারে নিয়ে আসবেন এবং সমস্ত তথ্যগুলো দিয়ে নিয়ে আসবেন, তা নাহলে কিন্তু আপনি এদেশে ফোনটি ইউজ করতে পারবেন না। যার কারণে আপনারা সমস্ত তথ্য দিয়েই ফোনগুলো নিয়ে আসবেন এবং যাতে সেগুলো প্রুফ করে আপনি ফোনটা ইউজ করতে পারেন। তো এই জিনিসটা সবাই ফলো রাখবেন। আর 2019 সাল থেকে আমি প্রথমেই বলে রাখছি যারা ফোনটা কিনবেন তারা অবশ্যই KYC স্পেস আইএমইটা দিয়ে অবশ্যই মেসেজ করে চেক করে নেবেন যে এই আইএমইটা আপনার ফোনটা বৈধ কি অবৈধ। তো এই বিষয়গুলো ফলো করবেন। এছাড়া আমি ভিডিও ডিসক্রিপশনে ফুল তথ্য দিব যাতে আপনারা সবাই পড়ে নিতে পারেন, দেখে নিতে পারেন, কারণ এখানে পড়ে শোনাতে গেলে ভিডিওটা 15 থেকে 20 মিনিট হয়ে যাবে। তো আমি আপনাদের চেষ্টা করব জাস্ট সমস্ত কিছু টেস্ট করে দিব, শুধু আপনারা দেখে পড়ে নেবেন। তো ধন্যবাদ সকলকে, সবাই আশা করি বুঝতে পারছেন। আর যারা বুঝতে পারেননি এখন অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন, আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে সেখান থেকে পড়ে নেবেন। তো ধন্যবাদ সকলকে।